যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। মা সারদার বেদন কাথা। পর্ব 2। এ জগতে রক্তের সম্বন্ধ একমাত্র সম্বন্ধ নয়। একবার জয়রামবাটিতে স্বামী জ্ঞানানন্দকে দীক্ষা দিয়ে মা ঠাকুরের পট দেখিয়ে বলেন, তুমি ওকে প্রণাম করো। জ্ঞানানন্দ, উনি কে? ওকে প্রণাম করব কেন? আমি তো ওকে চিনি না। মা, আমি বলছি তুমি ওকে প্রণাম করো। ওকে তুমি চেনো না? উনিই তো সব, উনিই বিশ্বগুরু, উনিই জগৎগুরু। জ্ঞানানন্দ, গুরু? উনি কেন গুরু হবেন? আপনি তো মন্ত্র দিলেন, আপনি আমার গুরু। শ্রীমা, আমি কারো গুরু নই, আমি সকলের মা। উনি একমাত্র গুরু। জ্ঞানানন্দ, আপনি কেন আমার মা হবেন? আমার মা তো আমার বাড়িতে আছেন, এখনো জীবিত। শ্রীমা, আমি সেই মা। তুমি ভালো করে তাকাও আমার দিকে, দেখো আমি তোমার সেই মা কিনা। অপার বিস্ময়ে জ্ঞানানন্দ দেখলেন তার গর্ভধারিণী তার সামনে বসে রয়েছেন। আত্মা থেকে আত্মীয়তা আর বন্ধনাৎ বন্ধু। এ জগতে যে যাকে ভালোবাসে তার সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, ব্যথায় ব্যথিত হয়, এটি সনাতন নিয়ম। নিঃস্বার্থ প্রেম, প্রীতি, ভালোবাসা মানব মনকে একত্বের বন্ধনে বাঁধে। এই বন্ধন অবিদ্যা মায়ার বন্ধন নয়, বিদ্যা মায়ার বন্ধন। এ বন্ধন কালে মানুষকে ভগবানের সঙ্গে বেঁধে মুক্তি দেয়। শ্রীমা সারদা দেবীর দুঃখের কাহিনী আমাদের চোখে জল আনে, একথা রূঢ় সত্য। আবার ওই অশ্রু শ্রীমায়ের সঙ্গে আমাদের মিলন ঘটায়। এই মিলনই চরম মিলন। শ্রীমাকে চর্মচক্ষুতে দেখা আমাদের অনেকেরই হয়নি, তবে তার বহু গ্রন্থ পড়েছি, তার অনেক শিষ্য শিষ্যাদের সঙ্গ করেছি, দেখেছি তার বহু লীলাস্থল ও ব্যবহৃত জিনিসপত্র। ডিজনিল্যান্ডের প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনির বিখ্যাত উক্তি, দেয়ার ইজ নো এন্ড অফ হিউম্যান ইমাজিনেশন। মানুষের কল্পনার সীমা নেই। স্বামী তুরীয়ানন্দ বলতেন, ইমাজিনেশন বিকামস রিয়েলাইজেশন। কল্পনা অনুভূতিতে রূপান্তরিত হয়। খ্রিস্টানরা এখনও খ্রিস্টের প্যাশন প্লে দেখে খ্রিস্টের যন্ত্রণা অনুভব করে, তার সান্নিধ্য লাভ করে। এই প্রবন্ধে মনশ্চক্ষু দিয়ে কল্পনার লাগাম ধরে শ্রীমা সারদা দেবী কয়েকটি বেদনার চিত্র দেখব। আমরা যত তার দুঃখ অনুভব করব, তত তার সঙ্গে একীভূত হব। প্রথম চিত্র, কামারপুকুরের কুটির। দারিদ্র্যই দুঃখ। শ্রীরামকৃষ্ণের পরিবার গরিব। মা চন্দ্রমণি দেবী ও ভাই রামেশ্বর খবর পেলেন যে গদাই দক্ষিণেশ্বরে মা মা বলে পাগল হয়ে গেছে। পাগলামি সারানোর ওষুধ বিয়ে। একটা মেয়ে গদায়ের ঘাড়ে চাপিয়ে দিলে পাগলামি পালিয়ে যাবে, ব্যাস। গদাইকে কামারপুকুরে এনে চণ্ড দিয়ে ঝাড়ফুঁক করা হলো। তারপর শুরু হলো মেয়ে খোঁজা। কোথাও সুবিধা মতন মেয়ে পাওয়া গেল না। তাছাড়া বাড়ন্ত মেয়ের বাজার চড়া। মেয়ের বাপ বেশি যৌতুক চায়। শেষে গদাই নিজেই জানালেন জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সঙ্গেই তার বিয়ে হবে। বললেন, মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখো গে যাও। 300 টাকা ধার করে 5 বছরের মেয়ে সারদার পণ দেওয়া হলো এবং বিবাহের পর লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার করে নববধূকে সাজিয়ে বৌভাত শেষ হলো। অলঙ্কারে ভূষিতা নববধূ সারদা তিতপুরুলের খোসার মতো খসখসে সস্তা 5 হাতি রঙিন শাড়ি পরে কামারপুকুরের পথের পাশে খুশি মনে খেজুর কুড়িয়ে খাচ্ছে। দেখলে কার না আনন্দ হয়। তারপর উফ, ব্যথা। চন্দ্রার চোখে জল, বুকে বেদনা। কি করে ওই ছোট্ট মেয়েটার গা থেকে গয়নাগুলো খুলে লাহাদের ফেরত দেব? গদাই সব বুঝে নিজের মাকে জানালো, সারদা ঘুমোলে সেসব গয়না খুলে নেবে। কামারপুকুরে ঠাকুরের ঘর, মেঝে ও দেওয়াল মাটির, খড়ের চাল।
ঘরে একটি দরজা, একটি ছোট জানালা, তাই দিনের বেলাও অন্ধকার, যেন কৈলাসের শিবের এক গুহা। রাতের অন্ধকারে গৃহকোণে রেড়ির তেলের একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। ওই লীলা চঞ্চল শিখায় আলোকে গদাধর ঘুমন্ত সারদার গয়নাগুলি সন্তর্পণে খুলে নিলেন এবং চন্দ্রা দেবী সঙ্গে সঙ্গে ওইগুলি লাহাদের ফিরিয়ে দিয়ে এলেন। সকালে উঠে গয়নার জন্য সারদার কান্না। চন্দ্রা দেবী তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, গদাই এর চেয়ে ভালো ভালো অলংকার পরে তৈরি করে দেবে। সারদার কান্না থামল, কিন্তু তার কাকার ক্রোধ ফেটে পড়ল। তিনি চাটুর্যে পরিবারের প্রতি অসৌজন্য প্রকাশ করে সারদাকে কাঁধে নিয়ে জয়রামবাটি চলে গেলেন। মিলনে সুখ, বিচ্ছেদে দুঃখ, শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। এ চিত্র আমাদের মনে ব্যথা দেয়। অবশ্য ঠাকুর শেষে মায়ের জন্য গয়না তৈরি করিয়ে দিয়েছিলেন এবং মধুর ভাব সাধনকালে মথুরবাবু তাকে যে গয়না দেন তাও মাকে দিয়েছিলেন। এখন মন্দিরে ভক্তদের দেওয়া গয়না পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র মনে ভেসে ওঠে।